সবার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? চলো আজ আমরা আলোর জগৎটা এমনভাবে বুঝে নিই যেন পরীক্ষাটা একদম জলের মতো সোজা হয়ে যায়। আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি। ভাবা যায় একটা খালি বাক্স যার মধ্যে শুধু একটা ছোট্ট ফুটো আছে, সেটা দিয়ে নাকি ছবি তোলা যায়? কোনো লেন্স নেই, কোনো জটিল কিছুই নেই, একদম জাদুর মতো লাগছে, তাই না? চলো এই ব্যাখ্যার শেষে আমরা এই রহস্যের সমাধান করব। আসলে এই সব কিছুর পেছনে একটাই খুব সহজ কিন্তু বলতে পারো খুবই শক্তিশালী একটা নিয়ম কাজ করে। আর সেটা হলো আলো সবসময় সোজা লাইনে চলে। ব্যাস, এই একটা কথা যদি মাথায় থাকে, দেখবে আলোর পুরো চ্যাপ্টারটা কত সহজ হয়ে গেছে। আর এই নিয়মটা যে সত্যি সেটা প্রমাণ করা কিন্তু খুব সোজা। ধরো 3টে কার্ডবোর্ড নেওয়া হলো, আর 3টেরই ঠিক মাঝখানে একটা করে ফুটো করা আছে। এখন যদি ফুটোগুলো একদম এক লাইনে থাকে, তাহলেই অন্য পাশের মোমবাতির শিখাটা দেখা যাবে। কিন্তু একটা কার্ডবোর্ড যদি একটুখানি এদিক ওদিক সরানো হয়, ব্যাস, আর আলো আসবে না। এটাই তো প্রমাণ করে যে আলো বেঁকে যেতে পারে না, সে সব সময় সোজাসুজি চলে। বিজ্ঞানের ভাষায় একেই বলে আলোর সরল রৈখিক গতি। আচ্ছা, এবার চলো পরীক্ষার জন্য খুব দরকারি কয়েকটা শব্দের মানে জেনে নিই। এগুলো ঠিকঠাক জানলে উত্তর লেখাটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই আসি অস্বচ্ছ বস্তুর কথায়। সোজা কথায় এই জিনিসগুলো আলোকে একেবারে আটকে দেয়, মানে এর ভেতর দিয়ে আলো একদমই যেতে পারে না। আর আলো আটকে যায় বলেই তো পেছনে ছায়া তৈরি হয়। যেমন ধরো একটা বই বা ঘরের দেয়াল। প্রতিফলন জিনিসটা কি? এটা হলো যখন আলো কোনো মসৃণ জায়গায় ধাক্কা খেয়ে ফিরে আসে। ব্যাপারটা ঠিক একটা বলকে দেয়ালে ছুঁড়ে মারার মতো। বলটা যেমন লাফিয়ে ফিরে আসে, আলো আয়নার মতো চকচকে কিছুতে পড়লে ঠিক সেইভাবেই ফিরে আসে। এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব, পার্থক্যটা কি? খুব সোজা। সৎ প্রতিবিম্বকে পর্দায় ধরা যায়, মানে কোনো স্ক্রিনে এর ছবি তৈরি হয়, আর এটা সবসময় উল্টো হয়, যেমন পিনহোল ক্যামেরার ছবিটা। অন্যদিকে অসৎ প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না, আর এটা সবসময় সোজাই থাকে, যেমন আমরা রোজ আয়নায় নিজেদের যে প্রতিবিম্বটা দেখি। তো এবার চলো আমাদের সেই প্রথম রহস্যটাতে ফিরে যাই। কিভাবে একটা সাধারণ পিনহোল ক্যামেরা প্রমাণ করে দেয় যে আলো আসলেই সোজা পথে চলে। এই দেখো, এটাই হলো একটা সিম্পল পিনহোল ক্যামেরা। এর গঠনটা যে কেউ দেখলেই বুঝবে, খুবই সহজ। কি আছে এতে? একটা ছোট্ট ফুটো, যেটাকে বলে পিনহোল। আলোটা এর ভেতর দিয়েই ঢোকে, আর আছে একটা পর্দা যেখানে ছবিটা তৈরি হয়। ব্যাস। মজার ব্যাপার হলো এটা কিন্তু বাড়িতেও বানিয়ে ফেলা যায়। কি লাগবে? শুধু দুটো বাক্স, একটা ছোট, একটা বড়। যেন ছোটটা বড়টার ভেতরে সহজেই ঢুকে যায়। বড় বাক্সটার একদিকে একটা ছোট্ট ফুটো করতে হবে, আর তার ঠিক উল্টো দিকে একটা অংশ কেটে ওখানে ট্রেসিং পেপার লাগিয়ে দিতে হবে। ওটাই স্ক্রিন। ব্যাস, নিজের পিনহোল ক্যামেরা রেডি। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। যখনই ক্যামেরা দিয়ে কিছু দেখা হয়, তখন ছবিটা উল্টো দেখায়। গাছপালার মাথার নিচে, পা উপরে। কিন্তু কেন? এমনটা হয় কেন? এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখো, কোনো জিনিসের, ধর একটা গাছের ওপরের অংশ থেকে যে আলোর রশ্মিটা আসছে, সেটা কিন্তু সোজা পিনহোল দিয়ে গিয়ে পর্দার একদম নিচে পড়ছে। আর ঠিক একইভাবে গাছের নিচের অংশ থেকে যে আলো আসছে, সেটা পিনহোল দিয়ে গিয়ে পর্দার ওপরে পড়ছে। মানে ওপরের আলো নিচে আর নিচের আলো ওপরে। আলোক রশ্মিগুলো সোজা পথে চলার কারণেই এমন আড়াআড়িভাবে পার হয়, আর তার ফলে ছবিটা পুরোপুরি উল্টে যায়। কি দারুণ একটা ব্যাপার, তাই না? তো এতক্ষণ যা যা শিখলাম সেগুলো ঠিকঠাক মনে আছে তো? চলো একটা ছোট্ট কুইজ হয়ে যাক। দেখা যাক কে কটা ঠিক উত্তর দিতে পারে। ওকে, প্রথম প্রশ্ন। একটা পিনহোল ক্যামেরা দিয়ে যে ছবি বা প্রতিবিম্ব তৈরি হয় সেটা কেমন? অপশনগুলো হলো ক অসৎ এবং সোজা, খ সৎ এবং উল্টো, গ বিবর্ধিত, নাকি ঘ প্রতিফলিত। একটু ভেবে উত্তর দাও। সঠিক উত্তর হলো খ সৎ এবং উল্টো। কেন? কারণ ছবিটা পর্দায় তৈরি হচ্ছে, তাই এটা সৎ। আর আলো রশ্মিগুলো আড়াআড়িভাবে পার হয়ে যায় বলে ছবিটা উল্টো। একদম সহজ। এবার একটা সত্যি মিথ্যে বাক্য। বাক্যটা হলো অস্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে অল্প কিছু আলো যেতে পারে। এটা কি সত্যি নাকি মিথ্যে? উত্তরটা অবশ্যই মিথ্যে।
অস্বচ্ছ বস্তু মানেই হল যা আলোকে পুরোপুরি আটকে দেয়, আর আলো আটকে দেয় বলেই তো এর ছায়া পড়ে, তাই না? শেষ প্রশ্ন, একটা শূন্যস্থান পূরণ। একটা স্টিলের চামচের চকচকে বাঁকানো পিঠটা একটা ড্যাশের মতো কাজ করে। কি হবে শূন্যস্থানে? উত্তরটা হলো আয়না। আর একটা মজার তথ্য দিই, চামচের ভেতরের দিকটা যেখানে আমরা খাবার তুলি সেটা একটা অবতল আয়নার মতো, আর বাইরের ফোলা দিকটা একটা উত্তল আয়নার মতো কাজ করে। তাহলে পরীক্ষার আগে যে পয়েন্টগুলো একদম ভুললে চলবে না সেগুলো কি কি? ১. আলো সোজা পথে চলে। ২. পিনহোল ক্যামেরা এটাই প্রমাণ করে। ৩. পিনহোল ক্যামেরা সৎ আর উল্টো প্রতিবিম্ব তৈরি করে। ৪. সৎ প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়। আর ৫. অসৎ প্রতিবিম্ব যেমন সাধারণ আয়নার ছবি পর্দার ফেলা যায় না। কথাই আছে, অনুশীলনী সাফল্যের চাবিকাঠি। বিজ্ঞানের নিয়মগুলো তো আমরা বুঝলাম, এইবার যত বেশি প্রশ্ন নিয়ে চর্চা করবে দেখবে বিষয়গুলো ততটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কনফিডেন্সও বাড়ছে। সুতরাং ঘুরে ফিরে সবচেয়ে জরুরি কথাটা কি দাঁড়ালো? আলো যে সরল রেখায় চলে, এই একটা মাত্র ধারণা যদি মাথায় গেঁথে যায়, তাহলে ছায়া, আয়না, ক্যামেরা এই সংক্রান্ত প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এটাই হলো সবকিছুর মূল চাবিকাঠি। আমরা তো দেখলাম আলো সোজা পথে চলে বলে ক্যামেরা দিয়ে ছবি ওঠে, ছায়া তৈরি হয়। আচ্ছা, এবার একটু ভেবে দেখো তো, এই একই সহজ নিয়ম দিয়ে প্রকৃতির আর কি কি বড় ঘটনাকে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন ধরো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। একটু ভাবো, দেখবে চারপাশের জগৎটাকে আরও নতুনভাবে আবিষ্কার করতে পারছো।